नमस्कार बंधुरा आमी संगमित्रा आमार এই निरामिष सहज रान्ना चैनेले आपनादेर सबाइके स्वागत। आज आमी रान्ना करछि तिल पटल। आपनारा निरामिषेर दिने खूब सहजेई बानिये निते पारेन এই रेसिपिटी। आपनादेर यदि এই रेसिपिटी भालो लागे ताहले लाइक एबं शेयर करबेन और रेसिपिटी केमन हयेछे कमेंट करे जानाबेन। आरो नतून नतून निरामिष रेसिपि पाওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ। এখানে আমি 5টা বড় সাইজের পটল নিয়েছি। পটলগুলোর হালকা একটু খোসা রেখে কেটে নিয়েছি। এখন আমি পটলগুলোর মাঝখানে হালকা করে একটু চিড়ে নেব। এই দেখুন পটলগুলোকে হালকা করে একটু চিড়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদ গুঁড়ো আর সামান্য একটু নুন আর হলুদ গুঁড়ো মিশিয়ে নিয়ে পটলগুলোকে আমি 5 মিনিটের জন্য রেখে দেব। পটলগুলোকে 5 মিনিটের জন্য রেখে দিয়েছিলাম। এখন আমি পটলগুলোকে ভেজে নেব। তার জন্য কড়াইতে দিয়ে দিয়েছি সরষের তেল। তেলটাও গরম হয়ে গিয়েছে। এর মধ্যে আঁচটাকে মিডিয়াম করে পটলগুলোকে আমি লাল করে ভেজে নেব। পটলগুলো ভাজা হতে হতে এদিকে আমি একটা মশলার পেস্ট বানিয়ে নেব। তার জন্য নিয়েছি একটা মিক্সির জার। এর মধ্যে নিয়ে নিচ্ছি 2 টিস্পুন সাদা তিল, নিয়ে নিচ্ছি 1 টিস্পুন কালো সর্ষে, 1 টিস্পুন চারমগজ আর নিয়ে নিচ্ছি 2টো কাঁচা লঙ্কা। এখন আমি এগুলোকে জল ছাড়াই মিক্সির মধ্যে একটু ঘুরিয়ে নেব। তিল, সর্ষে, চারমগজ আর কাঁচা লঙ্কাটাকে জল ছাড়া হালকা করে একটু ঘুরিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন টক দই আর দিয়ে দিচ্ছি সামান্য একটু নুন আর দিচ্ছি সামান্য একটু জল। এখন টক দই আর জল মিশিয়ে নিয়ে সর্ষে, তিল, চারমগজ আর কাঁচা লঙ্কার একটা মিহি পেস্ট বানিয়ে নেব। এদিকে দেখুন আঁচটাকে মিডিয়াম করে পটলগুলোকে লাল করে ভেজে নিয়েছি। এখন আমি পটলগুলোকে তুলে নিচ্ছি। পটল ভাজার পর কড়াইতে যে তেল আছে এই তেলেই রান্নাটা করব। এর মধ্যে দিয়ে দিচ্ছি 2টো শুকনো লঙ্কা আর 1/4 টিস্পুন কালো জিরে। ফোড়নটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি যে মশলার পেস্টটা বানিয়ে নিয়েছি সেই মশলার পেস্টটাকে তেলের সঙ্গে মিশিয়ে নিয়ে একটু নাড়াচাড়া করে নেব। মশলার পেস্টটাকে মিশিয়ে নিয়ে একটু নাড়াচাড়া করে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন হলুদ গুঁড়ো, 1/2 টিস্পুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, দিয়ে দিচ্ছি অল্প কিশমিশগুলোকে আমি আগে জলে ভিজিয়ে রেখেছিলাম। মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে মশলাটাকে একটু কষিয়ে নেব। এই দেখুন মশলাটাকে কষিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা পটলগুলোকে মশলার সঙ্গে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে একটু কষিয়ে নেব। পটলগুলোকে মশলার সঙ্গে মিশিয়ে নিয়ে একটু কষিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি মিক্সির জারটা ধুয়ে 1 কাপ জলটাকে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুনটাকে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে আঁচটাকে মিডিয়াম করে 6-7 মিনিটের জন্য ঢেকে দেব। আঁচটাকে মিডিয়াম করে 6-7 মিনিটের জন্য ঢেকে দিয়েছিলাম। এই দেখুন পটলগুলো সেদ্ধ হয়ে গিয়েছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু চিনি, দিয়ে দিচ্ছি চিড়ে রাখা 4টে কাঁচা লঙ্কা আর দিয়ে দিচ্ছি 1 চামচ কাঁচা সর্ষের তেল। মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে একটু নাড়াচাড়া করে নেব। মিশিয়ে নিয়ে একটু নাড়াচাড়া করে নিয়েছি আর তৈরি হয়ে গেল তিল পটল। এখন আমি গ্যাসটা বন্ধ করে 2 মিনিটের জন্য ঢেকে রেখে দেব। 2 মিনিট পর ঢাকনা খুলে পরিবেশন করব।